আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপি নির্বাচন নিয়ে একটু নিশ্চিন্ত হয়েছিলেন লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পরে। এর আগে বেশ নির্বাচন কথা বললে, প্রোগ্রাম করলে নির্বাচনের ব্যাপারে ব্যাপক একটা হতাশাগ্রস্ত অবস্থায় তারা কথা বলতেন। হঠাৎ করে সেটা কেটে গিয়েছিল। এখন আবার নির্বাচন নিয়ে হতাশাগ্রস্তের মধ্যে ভুগছে নির্বাচন কমিশন নিয়ে, নির্বাচন নিয়ে, ডক্টর ইউনূসকে নিয়ে বিএনপি আবারও শঙ্কায় পড়ে গিয়েছে। এ বিষয়ে কথা বলবো। বিএনপির প্রতিদিনের কার্যক্রমের বিষয়ে আপনাদেরকে বলি। এর মধ্যে একটি বিষয় ঘটনা ঘটে গিয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ব্যাগে পিস্তলের ম্যাগাজিন পাওয়া গেছে। সেটা বিমানবন্দরে যখন সেটাকে স্ক্যানিং করা হয় তখন সে ব্যাগে ধরা পড়েছে। তিনি দুই রকম প্রশ্নের উত্তর দিয়েছে। একটি বলেছে ভুলবশত চলে এসেছে, আরেকটি বলেছেন আমার নিরাপত্তার স্বার্থে আমি রেখেছি, এটা আমার লাইসেন্সকৃত অস্ত্র, যেটা আমার নিরাপত্তার জন্য আমি সবসময় কাছে রাখি। ধন্যবাদ। এ বিষয়ে আপনাদেরকে আরও বিষয় জানাবো যে বিএনপির প্রতিনিয়ত কার্যক্রম কি, ইসলামপন্থীদের দেখে বিএনপির অবস্থান কি, বিএনপি কেন হঠাৎ করে দুমড়ে মুচড়ে যাচ্ছে, কেন বিএনপি ঘুরে যাচ্ছে, এই বিষয়টি নিয়ে আপনাদের কাছে তথ্যপূর্ণ আলোচনার মূল অংশ হচ্ছে বিএনপির মৌলিক যে কারণ, সেটা হচ্ছে গতকালকে ইসলামপন্থীদের একটি সমাবেশ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের মিডিয়া আওয়ামী পন্থায় সেটাকে প্রচার করেছে। আওয়ামী পন্থায় বলতে আওয়ামী লীগের সময় বিএনপি, জামাত বা অন্য দলের যখন প্রোগ্রাম হতো তখন কি সেটা হাইলাইট কম করত, কিন্তু আওয়ামী লীগ অর্থাৎ বামপন্থীরা যদি কোনো প্রোগ্রাম করতো সেটাকে হাইলাইট করত। সেখানে 100 লোক থাকলে 1 লক্ষ লোক হয়ে যেত, সেখানে 500 লোক থাকলে 5 লক্ষ লোক হয়ে যেত। এমন একটি পরিস্থিতি এই বাংলাদেশের মিডিয়া ঘটাতো, এবং তারা পা চেটে চেটে এমন গোলামিত্ব করে পরিণত হয়েছিলেন যারা বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম মিডিয়াতে পরিণত করেছিলেন। তার মধ্যে আপনি দেখবেন যে 71 টিভি অথবা সময় টিভি, মাই টিভি, চ্যানেল 24, এদের কাজগুলো এই কাজগুলো। আরও অনেক টিভি আছে যাদের নাম আমি এই মুহূর্তে বলছি না, আপনাদের সামনে বলতে পারছি না। বিএনপির প্রতিনিয়ত কাজ কি, বিএনপি কেন খেপছে? বিএনপির প্রতিনিয়ত কাজ মানুষকে মেরে টাকা আদায় করা, দোকান অফিসে চাঁদাবাজি করা, টেম্পু স্ট্যান্ডে দখলবাজি করা, নিজের দলের মানুষকে, ভাইকে হত্যা করা, খুন করা, এবং বিভিন্ন ট্রাক স্ট্যান্ডে চাঁদাবাজি করা, ফুটপাতে যারা দোকান দেয় তাদের কাছ থেকে চাঁদাবাজি করা। প্রতিনিয়ত এই কাজ ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এখন মানুষ অতিষ্ঠ হয়ে কি করছে? বিএনপির বিরুদ্ধে মাঠে নেমেছে, বিএনপির অফিস ঘেরাও করছে, বিএনপির বিপক্ষে বিক্ষোভ মিছিল শুরু করেছে সাধারণ জনতা। আজকের মৌলিক যে বিষয়, অফিস, দোকান, হাট, বাজার সব জায়গায় চাঁদাবাজি করুক, কিন্তু ইসলামের বিপক্ষে তারা যায় কি করে? আমার মৌলিক কথা হচ্ছে ইসলামের বিপক্ষে কিভাবে যায়? একজন মুসলিম হিসাবে তার দায়িত্ব কোরআন এবং সুন্নাহর আইনকে বাস্তবায়ন করার জন্য। আপনি যখন কোরআনকে দেখে দেখে পড়বেন, কোরআনকে মসজিদে মানে ব্যাখ্যা বিশ্লেষণ করাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু কোরআনের মৌলিক রূপকে বাস্তবে রূপান্তরিত যখন করবেন তখন আপনি বাধাগ্রস্ত হবেন, আপনি জঙ্গি হয়ে যাবেন, আপনি বাটপার হয়ে যাবেন, আপনি জাদুকর হয়ে যাবেন, আপনি গণক হয়ে যাবেন। এভাবে আপনার প্রতি বিভিন্ন রকমের বাধা, প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। আর এই প্রতিবন্ধকতার মানে হচ্ছে ইসলামপন্থীরা আটকে যাওয়া। দেখেন, বিগত 16 বছর ধরে একটি ইসলামিক দলকে এত নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত করা হয়েছে গুম খুনের মধ্য দিয়ে। বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো দল, ইভেন যদি আওয়ামী লীগ অথবা বিএনপি যদি এই পরিস্থিতিতে পড়ে যেত, হয়তোবা টিকে থাকা বা দলটি আছে কিনা চিহ্ন থাকাই মুশকিল হয়ে যেত। আজকে বিএনপি ইসলামপন্থীদের বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করছে, রসুলের বিরোধিতা করছে। কেন করছে? ক্ষমতার লোভে। আজকে ক্ষমতা না হলে তাদের খাবে কি? 16 বছর তারা খেতে পারে নাই, 16 বছর ধান্দাবাজি করতে পারে নাই, 16 বছর সরকারি অর্থ লোপাট করতে পারে নাই। 16 বছর কি করেছে? 17 বছর কি করেছে? আওয়ামী লীগ যে মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, বাটপার ছিলেন, খুনি দোসর ছিলেন, তারা কি করেছে? দেশের সম্পদ লুটে ফুটে বিদেশে পাঠিয়েছে। কানাডায়, আমেরিকায়, যুক্তরাজ্যে, বিভিন্ন জায়গাতে পাঠিয়েছে। কেন ভাই? দেশের প্রতি ভালোবাসা, দেশপ্রেমকে শিখায় বিএনপি, দেশপ্রেমকে শিখায় আওয়ামী লীগ। আজকে যদি দেশপ্রেমিক হতো তাহলে কানাডাতে 10টা বাড়ি, কানাডাতে 61টা বাড়ি থাকতো না, আমেরিকায় বাড়ি থাকতো না, লন্ডনে বাড়ি থাকতো না। কিসের দেশপ্রেম? আপনি দেশের টাকা লুটে ফুটে বিদেশে গিয়ে বাড়ি করেছেন, বিদেশে গাড়ি করেছেন, বিদেশে যে বালাখানা করেছেন, সিঙ্গাপুরে, সুইস ব্যাংকে আপনি টাকা রেখেছেন। আপনি কি করেছেন? দেশটাকে লুটে ফুটে খেয়েছেন। আপনি দেশের সাথে গাদ্দারি করেছেন, দেশের সাথে বেইমানি করেছেন। কিন্তু হ্যাঁ, যারা দেশের সাথে বেইমানি করে নাই, দেশের টাকা লুট করে নাই, অর্থ পাচার করে নাই, যাদের সন্তানরা বিদেশে লেখাপড়া করে না, যারা রোগ হলে চিকিৎসা নিতে মাউথ এলিজাবেথ হাসপাতালে যায় না, সিঙ্গাপুরে যায় না, তারা আজকে দেশে জঙ্গি হয়ে যায়, তারা আজকে দেশে কি বলে উগ্রপন্থী হয়ে যায়, তারা আজকে দেশে ইসলামের নামে
ধর্ম ব্যবসায়ী হয়ে যায়। এই ধরনের কথাবার্তা বিএনপি বলতেই থাকে, প্রতিনিয়ত বলছে, প্রতিক্ষণে বলছে। হারুনরা যখন আওয়ামী লীগ আমলে এমপি হয় তখন কি বলে সংসদে যে কোরআন তেলাওয়াত করে, কোরআনের অর্থ তখন জানিয়ে দেয়, তখন ধর্ম ব্যবসা হয় না। হারুনরা যখন ইসলামের নামে টুপি পরে মানুষকে ধোকা দেয় ভোট নেওয়ার জন্য, তখন ধর্ম ব্যবসা হয় না। কিন্তু ইসলামিক দল যারা, তারা ধর্ম ব্যবসা করে না, তারা ধর্মীয় রাজনীতি করে। কিন্তু ধর্ম ব্যবসা দেখেছেন না শেখ হাসিনা কি করেছেন, 96 91 কি করেছেন? পট্টি বেঁধে কালো কাপড় পরে, বোরকা পরে হজ করেছেন, তসবিহ হাতে দিয়েছেন, আবার সেই একই কপালে ভারতে যে সিঁদুর পরেছেন। আমরা আজকে কোন দেশে বসবাস করছি? আজকে ইসলামপন্থীরা যখন বলছে দেশকে সংস্কার করতে হবে, এক চাঁদাবাজ চলে গিয়েছে, আরেক চাঁদাবাজ শুরু করেছে, এক খুনি চলে গিয়েছে, আরেক খুনি তৈরি হয়ে গিয়েছে। এই ব্যাপারে যখন ইসলামপন্থীরা কথা বলছে, তখন বিএনপির সমস্যা হচ্ছে হতাশাগ্রস্ত হয়ে যাওয়া ছাড়া অন্য কোনো পথ তারা খুঁজে পাচ্ছে না। মৌলিক কারণ হচ্ছে নির্বাচন হবে কিনা, নির্বাচন হচ্ছে কিনা, বা নির্বাচন কবে হবে, নির্বাচন কেমন নাগাদ হবে। এই প্রতি সহিংসতার মধ্যে দিয়ে এখন বলছে যে সংস্কার করা আর পিআর পদ্ধতিতে নির্বাচন করা মানে নির্বাচনকে বিলম্বিত করা। বিএনপির নেতা নেত্রীরা বলছে। আপনি অবাক হয়ে যাবেন। দেশটার পরিস্থিতি, এতদিন রাজনীতি হয়েছেন বাংলাদেশের 56 বছর বয়সে, যারা রাজনীতিতে এসেছে দেশ লুটে পুটে খেয়েছে, যারা এদেশে ক্ষমতায়ন করেছে, তারা জীবন শেষ করে ফেলেছে মানুষের, সাধারণ মানুষকে। আজকে সেই সংস্কার করতে গেলে, আজকে সেই পরিস্থিতি পরিবর্তন করতে গেলে, আজকে নির্বাচনের সিস্টেমকে পরিবর্তন করতে গেলে আমার বন্ধু প্রতিম সংগঠন তাদের বাধাই লাগছে, তাদের আতে খা লাগছে। কিন্তু কেন? আপনাকে আমাকে বুঝতে হবে জনগণ কি চাচ্ছে, জনরোষ কি চাচ্ছে, সেইটার জন্য রাজনীতি করতে হবে। আমি কি চাচ্ছি, আমার পরিবার কি চাচ্ছে, আমার ফ্যামিলি কি চাচ্ছে, এইটা না। রাজনীতির, গণতন্ত্রের মৌলিক উচ্চারণ হচ্ছে জনগণ কি চাচ্ছে, এই ভূখণ্ডের মাটিতে কি চাচ্ছে, এই দেশের উন্নয়নের জন্য কি চাচ্ছে, জনগণ কোন দিকে চাচ্ছে, সেই কাজ আমাকে করতে হবে। আমি কি চাচ্ছি না চাচ্ছি এটা ডাজ নট ম্যাটার, এটার কোনো ভিত্তি নাই। কিন্তু আজকে দেশের পরিকল্পনা, দেশের পরিস্থিতি, দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো পরিবর্তন হওয়ার কারণে আজকে দেশের প্রতিনিয়ত ইসলামিক হুকুমত না থাকায় প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, প্রতিনিয়ত খুন হচ্ছে, হত্যা হচ্ছে, কোনো বিচার হচ্ছে না, তার প্রতি কোনো খেয়ালই করছে না। শুধুমাত্র ফেসবুক এসেছে আমরা দেখছি, ইউটিউব এসেছে আমরা দেখছি, এই সীমাবদ্ধতাই শেষ। তাই ছাড়া আমরা কোনো বিচার পাচ্ছি না, বিচার পক্ষান্তরে দেখতেও পাচ্ছি না। আর আল্লাহর আইন যখন প্রতিষ্ঠিত হবে, মানুষ চাইলে তার অধিকার পাবে, না চাইলেও তার অধিকার পাবে। এটা হচ্ছে আল্লাহর পাকের আইন প্রদত্ত। আর আজকে যখন এই বাধাগ্রস্ত হচ্ছে, ইসলামপন্থীদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। এইটা হচ্ছে কোন আমলে, কোন জগতে বসবাস করছেন আপনি বুঝেছেন? ইসলামপন্থীদের বিরোধিতা করা মানে কোরআনের বিরোধিতা করা, হাদিসের বিরোধিতা করা, রাসূলের বিরোধিতা করা। মৌলিক কারণ কি? কোরআনের কিছু অংশ মানবেন, কিছু অংশ মানবেন না। এটা তো ইসলাম হতে পারে না, এটা তো কোরআনে হতে পারে না, এটা তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা হতে পারে না। ইসলাম তো পরিপূর্ণ দিন ব্যবস্থা, জীবন ব্যবস্থা, সবকিছু দিয়ে একটা পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আজকে সে ইসলামকে নিয়ে কটক্ষ করছে, ইসলামকে নিয়ে মানবতা দেখাচ্ছে, ইসলামকে নিয়ে ব্যবসার কথা বলছে, ইসলামকে নিয়ে বিভিন্ন রকম উগ্রবাদী কথা বলছেন। আসুন আমরা পরিশেষে সকল বিষয়কে জ্ঞাত হয়ে আমরা বাংলাদেশের পরিস্থিতিটাকে আসলে সিদ্ধান্ত নেই যে আসলে সংস্কার করে দেশের মানুষকে শান্তি দেওয়া যায় কিনা। আর শান্তি একমাত্র কোরআনের মধ্যে আছে, রসুলের আদর্শের মধ্যে আছে। আসুন সেই পথে চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।